হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই পটল। আমি বাড়িতে যেভাবে বানাই সেভাবেই আপনাদের আমি আজকে দেখাবো। প্রথমেই পটলগুলোকে কেটে নিয়েছি, এরকমভাবে ছাড়িয়ে এইভাবে সাইডে সাইডে এইভাবে দুই দিকে এইভাবেই আমি একটু চিরা লাগিয়ে নিয়েছি। গোটা গোটা ভালো করে ধুয়ে রেখেছি। লাগবে হচ্ছে আদা বাটা, লাগবে হচ্ছে টক দই, লাগবে চিনি, লাগবে নুন, লাগবে লঙ্কার গুঁড়ো, লাগবে হলুদ গুঁড়ো, লাগবে জিরের গুঁড়ো, লাগবে সর্ষের তেল, গরম মশলা, আর হচ্ছে একটা তেজপাতা। গরম মশলা আপনারা গোটাও ফোড়নে দিতে পারেন বা গুঁড়ো দিতে পারেন, যে কোনো কোম্পানির আপনারা দিতে পারেন বা পিষেও দিতে পারেন। প্রথমে আমি গ্যাসটা অন করে দেব, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এইদিকে আমি পটলগুলোর মধ্যে একটু হাফ চামচ মতন লবণ আর হাফ চামচ মতন একটু হলুদ দিয়ে আমি ভালো করে পটলগুলোর গায়ে মাখিয়ে নেব, প্রত্যেকটার মধ্যে যাতে ভালোভাবে নুন আর হলুদটা লাগানো হয়। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। একটু পরিমাণ মতো দেবেন। আমি এখানে প্রায় 6 থেকে 7 চামচ পর্যন্ত তেল লাগবে, কারণ পটলগুলো একটু ভালোভাবে ভাজতে হবে। যা তেল থাকবে ওই তেলের মধ্যে আমি মশলা কষিয়ে নেব। ততক্ষণ আমি এই তেলটাকে এবার গরম হতে দেব। এইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে পটলগুলো আমি দিয়ে দেব। সব পটলগুলোই আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি একটু লাল লাল করে পটলগুলো ভেজে তুলে নেব। ভালো করে আমি ভেজে নেব পটলগুলোকে। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে আমি ভেজে নিয়েছি। এইবার আমি পটলগুলোকে তুলে নেব। একটু পটলগুলো সাইড করে নেব, করে তারপরে আমি পটলগুলোকে তেলগুলো যাতে ঝরে যায় তারপরে আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। দেখুন পটলগুলো আমি তুলে নিয়েছি। এইবার আমি যে আদাটা বেটে রেখেছিলাম, এখানে আমি 2 চামচ পর্যন্ত আদা বাটা রাখা রয়েছে। এই 2 চামচ আদাটা আমি এইবার ওই তেলটা যা বেঁচেছে ওই তেলের মধ্যে আদা বাটাটা দিয়ে দেব। যদি আপনারা চান তো এর মধ্যে আদার সাথে 1 চামচ গোটা জিরেও বেটে দিতে পারেন। তো আমি গুঁড়োটাই ব্যবহার করব। আমি প্রথমে তেলের মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ আমি জিরের গুঁড়ো এর মধ্যে দেব। দেখুন 1 চামচ আমি এখানে জিরের গুঁড়োটা দিয়ে এইবার আমি ভালো করে এই আদা আর জিরের গুঁড়োটা ভালো করে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইদিকে মশলাটা ভালো করে কষানো হচ্ছে, আর এখানে একটা তেজপাতা এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। আর একদিকে আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নেব, যেটা করার জন্য এখানে আমি দই রেখেছি। এখানে আমি এই পাত্রের মধ্যে 2 চামচ দই নিয়ে নেব। 2 চামচ আমি দই নিয়ে নিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী আমি নুনটা নেব। যেহেতু পটলটা আমি আগেও নুন হলুদ লাগিয়েছিলাম, সেই জন্য এখন আমি হাফ চামচ মতন নুনটা নেব। এইখানে একটু চিনি দিতে হবে। চিনিটা না দিলে টক ভাবটা হবে না, পুরো টকটা, এটা টক দই যেহেতু। এখানে আমি হাফ চামচ পর্যন্ত চিনিও অ্যাড করলাম। এখানে আমি হলুদ গুঁড়ো নেব। যেহেতু আগেও পটলে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম, এখন আমি হাফ চামচই হলুদ গুঁড়ো অ্যাড করব। আর ঝালটা আপনারা যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে আপনারা ঝাল দেবেন। আমি এখানে ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এইবার আমি এই পেস্টটাকে ভালো করে ঘেটে নেব, ভালো করে যাতে স্মুথ হয়ে যায়। যদি একটু গাঢ় থাকে এই পেস্টটার মধ্যে আপনারা একটুখানি জলও অ্যাড করতে পারেন। আমি এইখানে 2 চামচ মতন একটু জল দিয়ে দেব। পেস্টটাকে একদম স্মুথলি ফেটাতে হবে, যেন কোনো এই দানা দানা ভাবগুলো যেন একদম না থাকে। ভালো করে চামচ দিয়ে এইভাবে ফেটিয়ে নেবেন।
আমার মশলাটা ভালোভাবে কষে গেছে। এইবার আমি এই পেস্টটাও এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখবেন চালাতে থাকবেন খুন্তিটা যাতে না ধরে যায়। এটা একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপরে পটলটা দিয়ে দেব। দেখুন মশলাটা ভালোভাবে কষে গেছে। এইবার আমি এর মধ্যে পটলটাও দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, করে তারপরে একটু জল দিয়ে দেবো, দিয়ে যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই দই পটলটা একটু তেল ছাড়া ছাড়া ভাব হবে, যার জন্য বুঝতেই পারছেন মশলাটা যখন কষিয়েছিলাম একটু তেল ছাড়া ছাড়া ভাব হয়েছিল। এবার একটু ভালো করে কষাবো, কষিয়ে তারপরে জল অ্যাড করছি। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে ছোটো কাপের 1 কাপ মতন আমি জল ঢেলে দিচ্ছি, যাতে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন দই পটলটা আমার একদম হয়ে গেছে। এখানে আমি 8 চামচ মতন গরম মশলা এর ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে ফেলছি। তাহলে একদম আমার তৈরি দই পটল। দেখুন তাহলে একদম রেডি আমার দই পটল। শুকনো ভাতের সাথে এই পটলটা খুব ভালো লাগে। তাহলে যদি আমার এই দই পটলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই।